আমাদের বাড়িতে পূজা, আর এখন আমি এসেছি দিদিকে দেখতে যে দিদি কি করছে। তার কারণ সকাল থেকে আজকে আমি দিদিকে খালি দেখছি ফায়ার মুডে আছে। আর দিদির হচ্ছে গিয়ে কানের ব্যথা যেটা, সেটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। ওর বোনরা একবার ওষুধ এনে দিয়েছিল, তারপর সেম আবার সেই ডাক্তারের কাছ থেকে আমরা ওষুধ এনে দিয়েছি, তো এনে দিয়েছিলাম আর কি, সেই ওষুধও শেষ হয়ে গেছে। তো তারপরে ওর এখনো কানের ব্যথা ঠিক হয়নি, তো আজকে আবার অন্য ডক্টরের কাছে ওষুধ এনে দিয়েছি। দিদি তাই রে মে মন চলে আরে চেদা সেটাখনা খালি খাপড়ি চেদা চেদা খাপড়ি আম হ্যাঁ ভাগে লেগে তাহেন বিন দিদি। আজকে পূজা না, আজকে ভালোভাবে থাকতে হয় তাই না? তো কিছু বলবে তুমি? হ্যাঁ চলে যাব। আমাকে খালি নালিশ করতে যায়, তো ওকে আমি একটাই কথা বললাম, আমাকে যখন নালিশ করতে গেছিলো ওকে আমি একটা কথা বলছি যে তুমি যাদের সাথে ঝগড়া করো তারাও ঠিক যেমন তুমিও ঠিক তেমন, তোমরা কেউ ভালো না তাই না? একজন চিল্লাচ্ছে আরেকজন তো চুপ করবে, তোমরা সমানে কন্টিনিউ চিল্লেই যাচ্ছ। কিছু বলার নাই, কেউ কিছু বলার নাই, আর এর সাথে যারা লাগে তাদেরকেও কিছু বলার নেই, সব সমান এরা। চলো ওষুধ খাও, উঠো। পড়বে না পড়বে নি আজকে? পড়বে নি আজকে? তুমি বলছো, দেখো তোমার মুখের কথা রাখতে পারবে তো তুমি? হ্যাঁ তুমি নিজে একটু পরে চলে যাবে বউ আলতা দে বলে। হ্যাঁ চলো চলো, পূজা আজার দিনে রাগ টাগ করতে নাই কারোর উপরে, জলদি জলদি করে জামা পরো। তো আজকে আমরা যেহেতু লাল পাড় সাদা শাড়ি পরছি, সেই জন্য দিদিকে একটা জামা বার করে দিয়েছি যেটা লাল সাদা জামা। এবার দিদি যদি পরে তো ভালো কথা, না পরলে এখন আর কিছু বলার নেই।